হিঙ্গলগঞ্জে শুভেন্দুর মিছিলের 72 ঘন্টার মধ্যেই পাল্টা তৃণমূলের জনসভা। বিজেপি ছেড়ে কয়েক হাজার কর্মীর তৃণমূলে যোগদান। হিঙ্গলগঞ্জের বাইলানিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিলের 72 ঘন্টার মধ্যেই পাল্টা শক্তি প্রদর্শন করল তৃণমূল কংগ্রেস। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ বিধানসভার বাইলানি বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত তৃণমূলের এই জনসভায় হাজার হাজার নেতা কর্মী ও সমর্থকের উপস্থিতিতে রীতিমতন জনজোয়ারের সৃষ্টি হয়েছে। জনসভা মঞ্চ থেকে বিজেপি ছেড়ে কয়েক হাজার নেতা কর্মী ও সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এই জনসভায় উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বুরহানুল মুকাদ্দিম, চেয়ারম্যান সরোজ ব্যানার্জি, বসিরহাট মহকুমা আইএনটিটিইউসি সভাপতি এটিএম আব্দুল্লাহ রনি, হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি শহীদুল্লাহ গাজী, আনন্দ সরকার ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শহীদুল শেখ, শিক্ষক নেতা তুষার মণ্ডল, তৃণমূল নেত্রী অর্চনা মৃধা, বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো ও হিঙ্গলগঞ্জের দেবেশ মণ্ডল। জনসভা থেকে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিম বলেন, বসিরহাট সাংগঠনিক জেলায় 7টি বিধানসভা আসনের প্রতিটিতেই তৃণমূল কংগ্রেস জয়ী হবে এবং 2026 সালের বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ আসন 50,000 ভোটের ব্যবধানে জিতবে তৃণমূল। তিনি বিরোধী দলনেতার বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ তুলে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের বাংলায় ধর্মের নামে বিভাজনের রাজনীতি চলতে পারে না। এই মাটিতে হিন্দু মুসলিম সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্য এক সুতোয় গাঁথা, তা ভাঙতে কোনো চক্রান্তই সফল হবে না। জনসভা ঘিরে তৃণমূল কর্মী সমর্থকদের ব্যাপক উৎসাহ ও অংশগ্রহণ হিঙ্গলগঞ্জে দলের সাংগঠনিক শক্তি আরও মজবুত হওয়ার বার্তা দিচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এই বিশপুর জিপিতে, যেটাকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি ভাবছেন এটা ওদের ব্রিডিং ল্যান্ড, সেই বিশপুর জিপিতে আজকে 1000 ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক তারা কেন্দ্রের এই দ্বিচারিতা, কেন্দ্রীয় সরকারের এই লাগামহীন নীতির বিরুদ্ধে তাদের অনাস্থা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক দক্ষতায় অনুপ্রাণিত হয়ে আজকে আমাদের দলে জয়েন করেছে। বিজেপি থেকে না সিপিএম থেকে? দেখুন, সিপিএমকে তো দূরবীন দিয়ে দেখতে হচ্ছে। সিপিএম এর কর্মী সমর্থক যা ছিল, দল অফ দেম আর কনভার্টেড টু বিজেপি। সুতরাং এখানে সিপিএম বলে কিছু নেই, যা জয়েন করেছে সব ভারতীয় জনতা পার্টি। দেখুন, বাংলার মাটিতে বাংলার মানুষ দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সাক্ষী রেখে কিন্তু আজকের এই জনজোয়ার। কারণ বিরোধীরা উৎসাহ লড়াবে আর নিন্দুরা নিন্দা করবে। কারণ মানুষ, পশ্চিমবাংলার 10 কোটি মানুষের পরিচয় দেয় বাংলা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষকে এখানে কিছু শেখাবার কোনো জায়গা নেই। মানুষ স্পষ্টভাবে এখানে কিন্তু উপস্থিত হয়েছেন। আপনারা মাঠে দেখেছেন, আমাদের মায়েরা আজকে এসছেন। লক্ষ্মীর ভাণ্ডারের শক্তি, উন্নয়নের শক্তি, রূপশ্রীর শক্তি এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে 4র্থবার মুখ্যমন্ত্রী হচ্ছেন, 72 ঘন্টার যে নোটিশে আমাদের পার্টি যে দায়িত্ব দিয়েছিলেন, আজকে বিশপুরের মানুষ সেটা করে দেখিয়ে দিয়েছে। দেখুন, কয়েক হাজার কর্মী আজকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে। তার কারণ শুভেন্দু অধিকারী আমরা কিছু মনে করি না, উনি আমাদের কাছে কোনো গোনায় আসে না। কারণ আমাদের লড়াইটা হবে নরেন্দ্র মোদী ভার্সেস আমরা যারা হিঙ্গলগঞ্জের নেতৃত্ব রয়েছি তাদের সঙ্গে লড়াই। শুভেন্দু অধিকারী কি বললো সেটা কোনো বড় বিষয় না। উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুকূলে থেকে 10 বছরে খেয়ে পড়ে এখন সাধু সেজেছে। সারদার টাকা নিয়ে ইডি সিবিআইয়ের ভয়ে তৃণমূল থেকে ওকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বার করে দিয়েছে। এখন বিজেপিতে গিয়ে বড় বড় ডায়লগ দিচ্ছে। ও ডায়লগ কোনো কাজে লাগবে না। আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে, আপনারা অবশ্যই দেখেছেন রেখা পাত্রকে জেতা টেন্ডার নিয়েছিলেন উনি, সেই রেখা পাত্রকে উনি জেতাতে পারেননি। আবার বলছে হিঙ্গলগঞ্জ বিধানসভায় উনি জেতাবেন। উনি আগে নিচে জিতে আসুক। দেখুন, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আপনারা নিজেরাই তার প্রমাণ। লোকে 72 ঘন্টা বলছে, আমি খবর পেয়েছি 48 ঘন্টা। সেই 48 ঘন্টার মধ্যে সমস্ত মানুষকে সংগঠিত করে, একত্রিত করে যে জনজোয়ার আজকে আপনারা দেখলেন, আগামী দিনে প্রমাণ করে এই হিঙ্গলগঞ্জ বিধানসভার মাটি শক্ত ঘাঁটি। এখানে বিজেপি তার কোনো স্থান জায়গা পাবে না, এটা আপনারা নিশ্চিত থাকুন। আজকের এই জনজোয়ারের মধ্য দিয়ে সেটা প্রমাণিত হলো।